একজন ডাক্তার বলছে, ভাই আপনার তো জামাতে ইসলাম দেখি, কিন্তু পায়জামাতে তাকাচ্ছি ইসলাম নাই। তো বলছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে তো মুসলমানকে আকীদার কথা বলা যাবে না, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। হিন্দু ভাইকেও দরকার হলে মিষ্টি খাওয়াই দেবো, বেনামাজি লম্পট তাকেও মিষ্টি খাওয়াবো যদি ভোটটা দিয়ে দেয়। মুসলমান 700, কাফের 3000। কোথায় মিলান দেখি আপনি সংখ্যাগরিষ্ঠের হিসাবটা মিলান দেখি আপনি। কোথার থেকে এই সংখ্যাগরিষ্ঠতা আসলো? এই কাফের না এই সংখ্যাগরিষ্ঠতা মাথায় সেট আপ দিয়ে দিয়েছে, মাথায় সেট আপ দিয়েছে, এই মুসলমান তোমাদেরও কিন্তু পালা আসবে, রাষ্ট্র পরিচালনার পালা আসবে, তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের, তোমাদেরও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে, দেব তোমাদের। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা খারাপ উদাহরণ মনে পড়ে গেল, বুঝেছেন? আমি কোনোদিন মেসাল বা এরকম কিস্সা কাহিনী বলি না। তো একজন বলছিল, শিয়াল ষাঁড়ের পিছনে পিছনে ঝুলতেছে, ষাঁড়ের অন্নকোষটা ঝুলতেছে। তো শিয়াল মনে করতে এই মনে পড়ে যাবে বাপ, ঘুরতেছে সারা দিন ঘুরেও পড়ল না। বেচারা শেষমেশ নিরাশ হয়েছিল। তো কাফেরদের এই সংখ্যাগরিষ্ঠ হইতে পারলে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব, এটা ওরকমই হইল না? ও কি জীবনে খসে পড়বে নাকি? হ্যাঁ, না কাটলে ওটা খসবে? জীবনও তো সারা জীবন যদি এর পিছনে পিছনে ঘুরে লাভ আছে? কখনো মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে? একেবারে চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছে। বোকার দল। আব্রাহাম লিঙ্কন কি এক ট্যাবলেট খাওয়াই দিয়েছে, আশ্বাস দিয়ে দিয়েছে, বলছে তোমরা ভোটের জন্য তোমরা রেডি হও, তোমরা ভোটার সংগ্রহ করো, তোমরা সংখ্যাগরিষ্ঠ, তোমাদেরকে ক্ষমতা দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিবেন নাকি? হ্যাঁ দিব। লেগে গেছে। তো বলছি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে তো মুসলমানকে আকীদার কথা বলা যাবে না, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। হিন্দু ভাইকেও দরকার হলে মিষ্টি খাওয়াই দেবো, বেনামাজি লম্পট তাকেও মিষ্টি খাওয়াবো যদি ভোটটা দিয়ে দেয়। হবে? অবস্থাটা এরকম না? 80টা বছর চলে গেল না, খালি ঝুলতেই আছে, পড়ে না। হ্যাঁ, উদাহরণটা খারাপ কিন্তু মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। ও জীবনও পড়বে না। পড়বে? সংখ্যাগরিষ্ঠতা কখনো পারবে অর্জন করতে পারবে? আর যারা এই নিয়ম দিয়েছে ওই নিয়ম তারা কি ঠিক রাখবে নাকি? কখনো ঠিক রাখবে না, উল্টাপাল্টা করে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে আপনার কি করতে হয় জানেন? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেও পারেন, কিন্তু আপনার ইসলামের পরিমাণটা কমাই দিতে হবে। ইসলাম ইমান আকীদার পরিমাণ যত কমাবে তত সংখ্যা বাড়বে। আপনি যদি এদিকে কমাই দেন, ইসলাম মাইনাস করতে পারেন। একজন বলতেছিল যে, একজন ডাক্তার বলছে, ভাই আপনার তো জামাতে ইসলাম দেখি, কিন্তু পায়জামাতে তাকাচ্ছি ইসলাম নাই। জামার মধ্যে ইসলাম দেখছি, কিন্তু পায়জামাতে কই ইসলাম না। এভাবে তো হবে না। 3.5 হাত বডি, এটা খুবই প্রসিদ্ধ একটা কথা। কে বলেছে? হাসানুল বান্না। সর্বপ্রথম এই বাক্যটা কে বলেছে? এই বাক্যটা এত সুন্দর একটা বাক্য যে আলবানিও পর্যন্ত এই বাক্যের শিষ্য হয়ে গেছে। হাসানুল বান্নাকে চিনেন? মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা আমির বা প্রতিষ্ঠাতা সভাপতি নেতা। উনি বলেছিলেন, আকিমিল ইসলাম ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া। তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে তুমি যদি তোমার 3.5 হাত বডির উপরে ইসলাম কায়েম করে দিতে পারো, তাহলে তোমার দ্বারাই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কিন্তু তুমি তাকিয়ে দেখো, আগে এটাই তোমার টেস্ট দেওয়া হলো, অন টেস্ট।
তোমাকে অন টেস্টের উপরে রাখা হলো, তুমি খালি 3.5 হাত বডির উপরে আগে চর্চা করো, ইসলাম কি কায়েম হয়েছে? কি ওই যে ডাক্তার সাহেব বলো জামাতে আছে ইসলাম, কিন্তু পায়জামার দিকে তাকাচ্ছি নাই, চেহারাই নাই, চেহারা তো ইসলাম নাই, চেহারা দেখা যাচ্ছে হিন্দুদের মতো দাড়ি। আজকাল কিন্তু হিন্দু যুবকরাও দাড়ি রাখছে ওই ভোট সংগ্রহ করার জন্য। যে বড় বড় দাড়ি রাখলে তো যুবকরা আসবে না, এই জন্য ছোট ছোট খোসা খোসা দাড়ি রাখে ভোট টার্গেট করার জন্য। ইমান সংগ্রহ করেন, ইমান সংগ্রহ করেন, আকীদার বিশুদ্ধতা সংগ্রহ করেন। ওই ফরিদপুরে আমার একটা বিরাট দাওয়াতি সার্কেল আছে, তে দিন কায়েমের এক ভাই সহি আকীদা গ্রহণ করছে। দিন কায়েমের এক ভাই সহি আকীদা গ্রহণ করার পর নেতাকে জিজ্ঞেস করছে, নেতাকে, দিন কায়েমের যিনি নেতা তাকে জিজ্ঞেস করছে, একজন নেতাকে, যে ভাই একটা আপনাকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় বলেন তো? তো ওই নেতা কি বলছে জানেন? বলছে ভাই আমরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, দিন কায়েমের জন্য 1 সেকেন্ড আমরা স্থির থাকতে পারছি না, দৌড় ঝাঁপের মধ্যে আমরা আছি, যেখানে দিন কায়েমের জন্য আমরা এত শ্রম দিচ্ছি, এত ঘাম ঝরাইতেছি, সারা দেশ ছোটাছুটি করতেছি, আর এই সময় আপনারা এই সব আবল তাবল প্রশ্ন আপনাদেরকে কে শিখাই দেয় বলেন তো? কি বলছি? আল্লাহ কোথায়, এইটা নাকি আবল তাবল প্রশ্ন। কারণ এই প্রশ্ন করলে দিন কায়েম হবে না, অনেক লোক পালিয়ে যাবে। কারণ কি, হয়তো নেতারও জানা নাই আল্লাহ কোথায়, এর সঠিক উত্তর নেতারই জানা নাই। এই জন্য উনি বলছেন আবল তাবল কথা বলে আপনারা এইরকম ডিস্টার্ব করেন না। আমরা যখন দিন কায়েমে ব্যস্ত আছি, এই দিন কায়েমের ব্যস্ততার সময় আপনারা এইসব উদ্ভট প্রশ্ন, এইসব আবল তাবল প্রশ্ন আপনাদের মাথায় কে এনে দিচ্ছে, কে শেখাচ্ছে আপনাদের? বলেন। যার আল্লাহ কোথায় এই বিষয়ে আকীদা সঠিক নাই, ওর দ্বারা কি দিন কায়েম হবে নাকি? ওর দ্বারা তো রাত কায়েম হয়ে যাবে, যেটাকে ও দিন বলবো রাত। বন্ধুগণ, এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই দাওয়াত তাবলীগ, খাঁটি দাওয়াত তাবলীগ করতে হবে। সেই ইমানদারদের সেই ইমানদার তৈরি করতে হবে যেই ইমানদার রাসূল তৈরি করেছেন। রাসূল তৈরি করেছেন কি? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন মুমিনদেরকে সাহায্য করা আমার উপরে ফরজ কাজ। এটা কে বলছে? আল্লাহ বলছে আমার উপরে ফরজ কাজ হলো মুমিনদেরকে সাহায্য করা। ও মুমিন হবে না, ও সংখ্যাগরিষ্ঠ ধান্দায় ঘুরছে, ও ভোট সংগ্রহ করার জন্য ঘুরছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির আল্লাহ কোথায় এই ব্যাপারে আকীদা সঠিক নাই, সে তো মুসলমানই না। তো কিসের ইসলাম কায়েম করবে? ওর ইসলাম মানে ওর দিন তো রাত হয়ে গেল না। যার আল্লাহ সম্পর্কে আকীদা সঠিক না, সে দিন কায়েম মানে ওটাই রাত। এই দিন কায়েম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। যে এরকম একটা মন্তব্য করে দিল, এত মূল্যবান প্রশ্ন, প্রশ্নটাও কিন্তু মূল্যবান। কেন মূল্যবান জানেন? এই প্রশ্ন রাসূল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করতেন, এটা মূল্যবান বলবেন না? আর কেন প্রশ্নটা করেছিলেন? ইন্টারভিউ, এক ব্যক্তির বা এক মহিলার ইন্টারভিউ নিচ্ছিলেন, এটা মুসলমান না কাফের, এইটা যাচাইয়ের জন্য ইন্টারভিউর প্রশ্ন কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমরা এই প্রশ্ন, এত অজ্ঞতা আমাদের ভিতরে। অনেক তো পরেশগার অজ্ঞ ব্যক্তি বলে থাকে আল্লাহ কোথায়, এই প্রশ্নটাই করা যাবে, ইমান চলে যাবে। এবারে তো ইমানই তো নেই, যাবে কি? ইমান কখন আসছে? আল্লাহ কোথায় এর মাধ্যমে তো ইমান আসে, তো ইমানই আসেনি তো যাবে কি? কি বলছে? আল্লাহ কোথায়, এই প্রশ্ন করা যাবে না। আর ওই দিন কায়েমের নেতা কি বলতেছে? আবল তাবল প্রশ্ন করো কেন, আমরা দিন কায়েমের জন্য ছুটোছুটি করতেছি এমন সময়। আর পরেশগার মুফতি মুহাদ্দিস যারা, এরা বলছে আল্লাহ কোথায়, এটা জিজ্ঞেস করলে ইমান চলে যাবে। ইমান তো আসলোই না, যাবে কি? দুঃখজনক ঘটনা। এগুলো মামুলি কথা ভাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইমানদার যে গঠন করতেন, সাহাবায়ে কেরাম যে ইমান গঠন করতেন, কোনো ফাঁক ফোকর পর্যন্ত রাখতেন না। ইমানের ক্ষেত্রে একবারে পরিপূর্ণ বানাই দিতেন, ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ ইমানদার বানাইতেন। ফাঁক ফোকর থাকলে কাজ হবে না এই ইমানদার। কারণ আল্লাহ তো ইমানদারদের সাথে ওয়াদাবদ্ধ না কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো। সারা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আমাদের কাজ শুধু মুমিন হয়ে যাও। এই জন্য সাহাবায়ে কেরাম ইমান ফুলফিল করতেন, ইমানের কোনো ফাঁক ফোকর রাখতেন না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার সন্তান সন্ততি পিতা মাতার চাইতেও বেশি মহব্বত না করবে, সমস্ত মানুষের অপেক্ষা বেশি মহব্বত না করবে। الناس أجمعين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين। এই হাদিসটা মুসলিম শরীফে আছে। এই হাদিসটা শোনার পর সাহাবী ওমর ইবনুল খাত্তাব দেখছেন ইমানের ফাঁক ফোকর একটা নিজেই বাইর করছে। ফাঁক ফোকরটা কি? আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিস শোনার পর আমি ওমর বলছি, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার পিতামাতা, পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে বেশি ভালোবাসি। আমি এই ঘোষণা দিয়েই দিলাম আপনাকে, ইল্লা নাফসি। তবে যেহেতু আপনি আমার আত্মার চেয়ে, আমার জীবনের চেয়ে এই কথাটা বলেননি, এই জন্য আমি বলছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এটা ফুলফিল করে দিয়েছি, কিন্তু একটা আমি ফাঁক ফোকর দেখতেছি, আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে হবে, এই কথাটা কিন্তু বলেননি আপনি। আমি বলছি আপনাকে আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। এটা কেন ওমর বললেন? যদি এই পয়েন্টে আল্লাহ রসুলকে না ধরিয়ে দিই আর এই ফাঁক ফোকর দিয়ে যদি আমার ইমানে ঘাটতি চলে আসে, এই জন্য উনি ধরিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনাকে আমার অন্তরের চাইতে, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। নিজেই ধরিয়ে দিচ্ছে। আর আমরা কি করতাম, যাক এই আল্লাহ রসুলের এটা মনে নেই, বলতে খেয়াল নেই, বলার দরকার নেই, ঝামেলা বাড়ানোর দরকার নেই, নিজের জান সবার আগে। আর ওমর ধরাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না, আমার জীবনটা সবচেয়ে অগ্রাধিকার যোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করে দিলেন, ও ইয়া ওমর, হাত্তা তুহিব্বা মিন নাফসিকা। ওমর, তোমার ইমান ফুলফিল হবে না তোমার জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালোবাসো। এবার এই ফাঁক দিয়ে ইমান চলে যাওয়া, ইমান দুর্বল হওয়ার একটা পয়েন্ট ছিল, ওমর নিজেই বলে এটা বন্ধ করে দিলেন, ইমান যাতে ঘাটতি না থাকে কোথাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় নিতে হবে না, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম আমার জীবনটার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ফাঁক ফোকর থাকলো? হ্যাঁ। এবার আল্লাহ রাসূল বলছেন, আল আন ইয়া ওমর, এখন তোমার ইমানটা পূর্ণ হলো। আল্লাহু আকবার। ইমানদার আল্লাহ রাসূল গঠন করতেন, এমন ইমানদার, পরিপূর্ণ ইমানদার, ফাঁক ফোকর নাই। যেমন ইমানের দিক তেমন শিরকের দিকও লক্ষ্য রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, কিছু মুসলিম নতুন মুসলমান হয়েছে। রমজানের কয় তারিখে হয়েছিল যুদ্ধ? 8ই রমজান। হ্যাঁ, ওই যে বিজয় হইল, মক্কা বিজয়, রমজান 8ই রমজান হয়েছে না, রমজান মাসের 10 তারিখ। আর 13 তারিখে হুনাইনের যুদ্ধ হলো। কয়দিনের তফাৎ। তো যারা মক্কা বিজয়ের দিন মুসলমান হলো, এরা মুসলিম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সহ যুদ্ধে যাচ্ছেন। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ছিল কত ছিল বলেন তো? এখানেও একই, মুসলমানদের সংখ্যা হলো 12,000, কাফেরদের সংখ্যা হলো 30,000।
আল্লাহ রসুল নও মুসলিমগুলোকে নিয়ে ছুটলেন, নও মুসলিমদেরকে। আর খন্দকের যুদ্ধে ছিল মুসলমান 3000, কাফের 10,000। হায় রে সংখ্যাগরিষ্ঠওয়ালারা, ভোটওয়ালারা! এগুলো ইতিহাস সামনে রেখে না সিদ্ধান্ত নিতে হবে। এইসব ইতিহাস ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, নবীর বাস্তব জীবনকে সামনে রেখে যদি আমরা সিদ্ধান্ত নিতাম, তাহলে কি করতাম? আব্রাহাম লিঙ্কনকে লাথি মেরে বলতাম, বেটা আব্রাহাম, ইবলিস শয়তান, তোর এই কথায় আমরা ধোঁকা খাবো না। কিসের তোরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ হইতে বলছিস? না, আমরা সংখ্যাগরিষ্ঠ হইতে যাবো না। আমরা ইমানের কোনো সংখ্যা বাকি রাখবো না। সব ইমানের যত আইটেম আছে সব আমরা জমা করব, কিন্তু ওই ব্যক্তির মাথার সংখ্যা আমাদের বাড়ানোর দরকার নেই। ধোঁকাবাজ শয়তান কোথাকার! হ্যাঁ, এই ইতিহাসগুলো সামনে নিয়ে সিদ্ধান্ত নিলে সাথে সাথে প্রত্যাখ্যান করতে আমরা, তোমার ধোঁকাবাজি কথাবার্তা, সংখ্যাগরিষ্ঠ কিসে? মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ কখনো সংখ্যাগরিষ্ঠ হবে না মুসলমানদের, আর তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ। হ্যাঁ, তো খন্দকের যুদ্ধে যাইতে না, হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, ওই সময় নও মুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যাওয়ার পথে জাহিলি যুগে একটা শিরক করতো। তারা শিরক করতো কি জানেন? জাহিলি যুগে একটা গাছ ছিল, ওই গাছের আগে তলোয়ার ঝুলাইতো, তলোয়ার ঝুলিয়ে তারপরে জিহাদে যাইতো, যুদ্ধে। তাদের আকীদা বিশ্বাস ছিল কি জাহিলি যুগের, যে এই গাছে তলোয়ার, বরকতের গাছ এটা, তলোয়ার ঝুলাইলে বিজয় আসবে। তো এই গাছ দেখে ফেলেছে নমুসলিম গুলো, এই গাছটা দেখে ফেলছে। আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। হে আল্লাহ রসুল, যুদ্ধে যাইতেছি, আমাদের গাছ কই? গাছ লাগবে না? ওই যে ওই গাছে আমরা আগে জাহিলি যুগে যুদ্ধ গেলে এখানে তলোয়ার ঝুলাইতাম, আর তলোয়ার ঝুলাইলে বরকত পাওয়া যেত, যুদ্ধে বিজয় আসতো। তা আমরা যে এখন যুদ্ধে যাইতেছি আপনার সাথে, তো ওই জাহিলি যুগের গাছ বাদ দিলাম, আপনি আমাদের জন্য একটা গাছ তো নির্ধারণ করবেন, নাহলে যুদ্ধ বিজয় হবে কি করে? তো গাছ ছাড়া হবে নাকি? তলোয়ার ঝুলাবো কোথায়? বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব হয়ে গেলেন এদের কথাবার্তা শুনে। নমুসলিম তো, নমুসলিমের মধ্যে শিরক তো থাকবেই, কিন্তু শিরক থাকা, এই শিরকওয়ালা বাহিনী নিয়ে যুদ্ধ হবে? আল্লাহ রাসূল বলছে, না না, সর্বনাশ, এই শিরকওয়ালা বাহিনী নিয়ে হুনাইনের যুদ্ধ এটা হবে না। থাকো, দাঁড়াও দাঁড়াও, আকীদা শুদ্ধ করি তোমাদের। আল্লাহু আকবার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ কুলতু মিসলা মা ক্বালা বানু ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, ইন্নাহা সানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো সেই বিধর্মীদের পথ অনুসরণ, জাহিলি লোকদের পথ অনুসরণ না। আচ্ছা, আল্লাহ শক্তিদাতা না? গাছ কি শক্তিদাতা নাকি? গাছ শক্তি দিতে পারে? তোমরা বলো কি? যুদ্ধে যাব, আল্লাহ আমাদের শক্তি দেবেন, গাছ কিসে শক্তি দিবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বললেন? আকীদা শিখাচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। গাছের চেয়ে বড় না? এই গাছটার চেয়ে বড় না? তো তোমার তলোয়ার এই গাছে ঝুলাইলে বিজয় হবে, আল্লাহ বিজয় দিতে পারে না? আমরা তো আল্লাহর দানকৃত বিজয়ে তো মক্কা বিজয় করলাম, সেই আল্লাহকে নিয়ে, সেই আল্লাহর সমর্থন, সেই আল্লাহর শক্তির উপরে ভরসা করেই তো আমরা হুনাইনে যাইতেছি। আর তোমরা কি গাছের কথা বলতেছো? দেখি, এই গাছের কথা যে বলতেছো, এই গাছের কথাটা কেমন জানো? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হয়ে চলে গেল, শুকনো রাস্তার মধ্যে দুই সাইডে পানিকে আল্লাহ সরিয়ে দিলেন, শুকনো রাস্তা বানিয়ে দিলেন। এই রাস্তার অতিক্রম করে চলে গেল মুসা এবং তার বাহিনী। আর ফেরাউন তো ওই সময় মারা গেছিল। আর এরা কি করলো? নদী পার হওয়ার পর দেখতেছে মূর্তি পূজা হচ্ছে। আর তখন ওরা যেহেতু মূর্তি পূজা করে, বাছুর পূজা করে, মূর্তি পূজা করে অভ্যস্ত, তা না, তখন মুসাকে বলেছিল, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। হে মুসা, আপনি আমাদের জন্য এরকম মাবুদ, পূজনীয়, পূজার একটা ব্যবস্থা করে দেন, মূর্তি টুর্তির ব্যবস্থা, মূর্তি ভাস্কর্যের ব্যবস্থা করেন। আমরা তো এগুলো করে অভ্যস্ত, আমাদের জন্য আপনি মূর্তি বানান। ওগুলো হলো কাফেরদের মূর্তি, মুসলমানদের মূর্তি কই? আমরা ঈমান আনছি না, এখন ঈমানদারদের মূর্তি তো আলাদা হবে, ওইটা তো আর পূজা করা যাবে না। আপনি আমাদের জন্য
কিছু মূর্তি কিছু ভাস্কর্য বানাই দেন, পূজা করি। আল্লাহ রসুল বললেন যে মুসা নবীকে যেমন তারা মূর্তি এবং ভাস্কর্যের কথা বলেছিল, তোমাদের গাছ নির্ধারণ করে দেওয়ার কথাটা হুবহু ওরকমই শিরকি কথা। আল্লাহ রসুল কি করেন? আকীদা শুধরাই নিলেন না? অন্তরের মধ্যে যদি গাছের মহব্বত থাকে, আমাদের যুগে গাছ, মাছ, সুতা টুতা কত কি আছে, শোল মাছ, কচ্ছপ পূজা করে না? তো ওরা গাছ পূজার কথাটা শুধু বলছে। আল্লাহ রসুল তাদের আকীদা শুধরাই নিয়ে তারপরে জিহাদে গেছে। তারপরও কিছু কিছু মুসলমানের আবার অন্তরের শিরিক রয়ে গেছে। অন্তরের শিরিকটা কি? আমরা তো বদরের যুদ্ধে 313 জনেই জিতে গেছি, আজকে তো হাসি খেলির সাথেই আমরা জিতবো, 12,000। আর ওরা যাই হোক, আমাদের সংখ্যা তো 12,000। এত সংখ্যক মুসলিম বাহিনী আজকে যাবি কোথায়? কাফের যাত্রা আজকে সাইজ করে ফেলবো সব। মনের শিরকে এসে বললো। আল্লাহ তাদেরকে কি করলেন? ওই উহুদের যুদ্ধের মাঝখানে যেভাবে পরাজিত করেছিল, হুনাইনের যুদ্ধে তাদেরকে পরাজয় দেখাই দিলেন। আল্লাহু আকবার। পরাজিত হয়ে গেল মুসলমানরা, পালাইতে লাগলো, সব পালালো। খালি মনের মধ্যে তারা এরকম ধারণা করেছিল, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু। আল্লাহ ওই কথাটা স্মরণ করছে, তোমাদেরকে আমি অনেক জায়গায় সাহায্য করেছি, হুনাইনের যুদ্ধের জন্য সাহায্য করেছিলাম। যে সেই হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাগরিষ্ঠতা যখন তোমাদেরকে পুলকিত করলো, আনন্দিত করলো, আর এই আনন্দের শিরক যখন তোমাদের অন্তরে পাওয়া গেল, তখন আমি আল্লাহ তোমাদেরকে পরাজিত করে দিলাম। যখন তোমরা আবার তাওহীদের মাধ্যমে তোমাদের এই শিরক অপসারণ করতে পারলে, তখন আমি আবার তোমাদের উপরে শান্তি নাজিল করলাম এবং এমন বাহিনী নাজিল করলাম যে বাহিনীর মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে শায়েস্তা করলেন।